অশরীরীদের নিয়ে করুণা উপহাস, হতে পারে তোমার শরীরে তাদের বসবাস। হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। আপনাদের কথা দিয়েছিলাম মায়াং গ্রামের কালো জাদু নিয়ে আপনাদের একটি রহস্যময় মৃত্যুর ঘটনা শোনাবো। সেই ঘটনাটি শোনানোর জন্য আজকে হাজির হয়েছে আপনাদের মাঝে। তো চলুন এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করছি রহস্যময় মৃত্যু। মায়াং গ্রামের কালো জাদু। আসামের মায়াং গ্রামকে অনেকে বলে ভারতের কালো জাদুর রাজধানী। গ্রামের প্রাচীন লোককথা থেকে শুরু করে আজও অনেকে মানুষের মুখে শোনা যায় ভয়ঙ্কর সব ঘটনা। এর মধ্যে একটি ঘটনা খুব আলোচিত হয়েছিল। 1980 সালের দিকে এক ব্যবসায়ী গুয়াহাটি থেকে গরু কেনার জন্য মায়াং গ্রামে আসে। রাতে সে গ্রামে এক বৃদ্ধ তান্ত্রিকের বাড়িতে থাকে। বৃদ্ধ লোকটি তাকে সতর্ক করেছিল, অচেনা কারো হাতে খাবার খেও না, আর রাতে ঘরে আয়না বা ছায়ার দিকে তাকাবে না। ব্যবসায়ী বিষয়টাকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দেয়। কিন্তু সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ ঘরের বাইরে কাকের মতন আওয়াজ, জানালায় ছায়া, অথচ চারপাশে কেউ নেই। মাঝরাতে ব্যবসায়ীর গলা শুকিয়ে যায়। পানি খেতে উঠতেই তার শরীর আয়নায় প্রতিফলিত হচ্ছে না। ভয় পেয়ে সে দরজা খুলে বাইরে বেরোতে গেলে হঠাৎ বুক চেপে ধরে পড়ে যায়। সকালবেলায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে চোখ দুটি ভয়ঙ্করভাবে ফ্যাকাশে আর ঠোঁটে কালো দাগ। গ্রামের মানুষজন বলেছিল এটা নাকি বীভৎস মায়াজাল, কালো জাদুর এক গোপন কৌশল, যেখানে মানুষের প্রাণ সরাসরি আত্মা টেনে নেওয়ার মাধ্যমে কেড়ে নেওয়া হয়। এখনো পর্যন্ত সেই মৃত্যুর সঠিক বৈজ্ঞানিক কারণ কেউ ব্যাখ্যা করতে পারে না। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে বিষক্রিয়া, কিন্তু স্থানীয়রা আজও বিশ্বাস করে সেটা ছিল কালো জাদুর মৃত্যু। যদি আপনি এই ঘটনাটি শুনে থাকেন তবে আমায় বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন যে লোকটি কিভাবে মারা গিয়েছিল, কি হয়েছিল তার সাথে? সত্যি কি কালো জাদু নাকি অন্য কিছু হয়েছিল তার সাথে? যদি আপনার কাছে ব্যাখ্যাটি থেকে থাকে তবে অবশ্যই আপনি ইমেলের মাধ্যমে জানাতে পারেন, কিংবা এই ধরনের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে সেটাও আপনি আমাকে ইমেলের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।